পৌষ পার্বণের সেই দিনগুলো হারিয়ে গেল কই। ন্যাড়ার ঘরে রাতটি জেগে কতই না হইচই। মা, পিসি আর কাকি জেঠির নেই যে চোখে ঘুম। নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম। কার বাড়িতে কেমন পিঠে, কোন পিঠেটা স্বাদ, হরেক রকম পিঠে খেয়েও মিটতো না যে স্বাদ। ভোরবেলাতে স্নান করে কাঁপতো গা থরথর, শরীরটাকে করতে গরম পুড়িয়ে ন্যাড়ার ঘর। লাটাই সুতোয় উড়তো ঘুড়ি দূর আকাশের গায়ে। সারাটা দিন কাটতো সময় পাড়ায় পাড়ায় গায়ে। পুরনো সে দিনগুলো সব এখন শুধুই স্মৃতি। হারিয়ে গেছে আজ যেন সব সৌহার্দ্য সম্প্রীতি। নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরো একটি নতুন ভিডিওতে মেশাই নাই। অনেকেই কিন্তু ময়দা সুজি মেশায়, আমরা কিন্তু মেশাইনি। আর এদিকে বসে গেছি চুষি আর ভাপা পিঠের জন্য পিঠেগুলো বানাতে। চুষি পিঠেও কিন্তু বানাতে পারি না, অনেকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে বানায়। আমাদের কিন্তু একটু বড় বড়ই হয়ে যাচ্ছিল। যাই হোক, ভালোবাসা দিয়ে বানালে সব কিছুরই টেস্ট কিন্তু অসাধারণ হয়, এটা কিন্তু আমি মানি। ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়, ঠিক সেরকম হাতের রান্না দিয়েও কিন্তু সমস্ত কিছু জয় করা যায়। গুড মর্নিং বন্ধুরা, কালকে অনেক রাতে ঘুমিয়েছি, দেখতেই পেয়েছো। কালকে অনেক কিছু বানানো হচ্ছিল, চাল গুঁড়ি করছিলাম। তো সকালবেলা যেহেতু নাম নিতে নেই, তার জন্য নাম নিচ্ছি না। অনেক রাতে বানানো হয়েছে বলে আর ক্যামেরাতে কিছু করতে পারিনি, তবে বিশেষ কিছু কারণের জন্য আজকে বানানো হয়েছে। বানানো হয়েছে কাদের জন্য নিয়ে যাব সেটাই হচ্ছে দেখার। তো সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর সকাল সকাল উঠে গেছি, দেখো এখনো মানে বাইরের আলো ফোটেনি। দেখো, এই দেখো এখনো বাইরের আলো ফোটেনি। বাজেই 4:40 মতো। তো এখন উঠলাম, উঠে ছেলের খাবার করব, স্কুল আছে, টিফিন করব। চট করে ফ্রেশ হয়ে নেব, তারপরে বসাতে হবে ছেলের জন্য খাবার, ছেলের টিফিনও করতে হবে। ছেলের জন্য করছি হচ্ছে সুজি। প্রথমে একটুখানি বাটার দিয়ে সুজিটা একটু ফ্রাই করে নিই, তারপরে কাজু, কিশমিশ, তারপরে আমন্ড, খেজুর সব কিছু দিয়ে সুজিটা রেডি করি, মানে সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে সুজিটা রেডি করি। চিনি, নুন কোনোটাই দিই না, আমি এখনও দিই না চিনি, নুন কোনোটাই। হ্যাঁ, তবে আমাদের যে খাবারগুলো হয় ছেলে সেগুলো খায়, সেগুলোতে তো সব কিছুই থাকে, কিন্তু এই খাবারে, ছেলের খাবারে স্পেশাল করে আমি চিনি, নুন দিই না। ডাক্তার বলেছিল যতদিন বাচ্চাদেরকে চিনিটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, তাই জন্য আমি মানে চিনিটা অ্যাভয়েডই করি। আর ও মিষ্টি জিনিস খেতেই চায় না।
চলুন, হয়ে গেছে। এরপর সুজিটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো, তারপর টিফিনটা বানিয়ে চট করে ছেলেকে খাইয়ে রেডি করেই কিন্তু স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে। এই যে ছেলের খাবার হয়ে গেছে, এই থাকে বা এটা ঠান্ডা হোক, তারপর টিফিনটা করে নিই। সকালবেলা একটা যুদ্ধ লাগে, আমি কোনোদিনও ক্যামেরা করতে পারিনি, আজকে করলাম। এদিকে চলছে ছেলের টিফিন, চাউমিন। ওকে সব ধরনের চাউমিন দিই না, ওকে একটা স্পেশাল চাউমিন দিই। এই যে এই চাউমিনটা আর কি ওকে দিই। এই চাউমিনটা বাচ্চাদের জন্য ভালো, তো এটাতে মানে ক্ষতি করে না, যেহেতু ময়দার নয়, কোনো ক্ষতি হবে না। শুধু বাচ্চা বলেই নয়, বড়দেরও কিন্তু ময়দার জিনিস খাওয়াটা একদমই ভালো না। যা খাও আটার জিনিস। আমরাও কিন্তু লুচি ময়দার খাই না, লুচি করলে কিন্তু আটার লুচিই করি। আর সাদা তেলটা কিন্তু ভীষণভাবে অ্যাভয়েড করি, যতটা পারি মানে সর্ষের তেলে খাওয়ারই চেষ্টা করি। তেল তো এমনিও ভালো না, যাই হোক তেল তো একটু হলেও খেতে হবে, তাই জন্য যতটা পারি সর্ষের তেলে খাওয়ার চেষ্টা করি। গরম জলে সকালবেলা চুল, স্কিন, মানে এমনকি হার্ট, তিনটেই কিন্তু ভীষণ ভালো থাকে। তাছাড়া আরো কাজ হয়, মানে এই তিনটে তো ভীষণই ভালো থাকে। হার্টকে কিন্তু খুব ভালো রাখে সকালবেলা এক গ্লাস গরম জল। চলো, এদিকে ছেলের টিফিন হয়ে গেছে, টিফিন বক্সে সার্ভ করে দিচ্ছি। তারপরে ছেলেকেও একটু হালকা উষ্ণ গরম জল দিই, কারণ এত ঠান্ডা ওয়েদারে দেখো সেই উঠেছিলাম কিন্তু 4টের সময়, এখন কিন্তু প্রায় 6টা বেজে গেছে। দেখেছো তো বাইরে কিন্তু আলো ফুটে গেছে, কিন্তু কুয়াশাও রয়েছে। চলো, এরপরে টিফিন গোছানো হয়ে গেছে, এরপর চট করে রেডি হয়ে নিয়েই বেরিয়ে যাব স্কুলে, কারণ তার মাঝখানে আর করতে পারবো না, কারণ ছেলেকে রেডি করানো, খাওয়ানো, নিজে রেডি হওয়া অনেকটা টাফ হয়ে যাবে ক্যামেরা করা। চলো, একদম দেখা হচ্ছে স্কুলে গিয়ে। এটা হচ্ছে ছেলের স্কুলের ইউনিক মমস গ্রুপ। কি অবস্থা, কুয়াশা, মা গো। কুয়াশা ক্যামেরাতে যতটা না বোঝা যাচ্ছে, তার থেকে 10 গুণ বেশি আমরা সামনাসামনি এটা উপভোগ করেছি। দেখেছো সামনের দিকে কিন্তু কিচ্ছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা ছিল। ভেতরে না না, বাংলায় বলো, বাংলায়। বয়স্ক মানুষ, ও বয়স্ক মানুষ, ও ছেলেকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা সবাই মিলে একটু বসে গল্পগুজব করি, তবে প্রতিদিন হয়ে ওঠে না। আজকে হয়ে উঠছে, তার একটাই কারণ, কালকে রাতে যেগুলো বানিয়েছি সেইগুলো আজকে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করব। তাই জন্য সবাইকে আটকে রেখেছি, আজকে কাউকে বাড়ি যেতে দিইনি। আর এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, দুদিন পরেই এই জায়গাটাতে ছেলের স্কুলে স্পোর্টস কম্পিটিশন হবে। তো আমরা মোটামুটি যারা 2-3 জন মিলে এর আগে থেকেছিলাম, তারা এই জায়গাটা দেখে গেছি। তো আরও বাকি যারা ছিল, আমরা মোট 7 জনের গ্রুপ, সেই 7 জন প্রত্যেককে দেখাতে এসেছিলাম এই জায়গাটা। আর রাস্তায় যেতে যেতেই ঠিক এইরকম একটা সুন্দর বাগান দেখতে পেয়েছি। এবার ফুল দেখলে লোভ সামলানো যায় বলো, তাই জন্য আমি ডাইরেক্ট ভেতরেই ঢুকে গেছি। আর ওই যে সবাই উকি মেরে মেরে দেখছে আমাকে, তো এত সুন্দর বাগান দেখে সত্যি মনটা ভরে গেল। মাইন্ড ব্লোয়িং। চলো, এরপরে ছেলের স্কুলের অপোজিটে একটা মাঠ আছে, আমরা সবাই মিলে বসে সেই মাঠে এবার একটু খাওয়া দাওয়া, গল্প গুজব সমস্ত কিছু করব। তো তোমাদেরকে তো বলাই হয়নি কি কি বানিয়েছিলাম। তিলের পাটিসাপটা,
চাচির পাটিসাপটা, নারকেলের পুরের পাটিসাপটা, আর হচ্ছে দুধ পুলি, চুষি পিঠে, এই সমস্ত কিছু আইটেম মামুনি বানিয়ে দিয়েছে। আমি তো বানাতে পারি না, আমি জাস্ট হাতে হাতে একটু মামুনিকে হেল্প করে দিয়েছিলাম। তো এই যে সবাই মিলে এরপরে বসে গেছি গল্প গুজব করতে। ভুলটা আমারই, ক্যামেরাটা অন করে না দেওয়ার কারণে এই তার আগে যা যা হয়েছিল সব কিছুই মিস করলাম। না, কালকে মনে হচ্ছে একটু বকা দিয়েছিল, নাহলে আমার ছেলে কোনোদিনও বলেনি যে বকা দিয়েছে। বলছে যে কালকে ম্যাম বলেছে যে পিটি দেবে যদি কথা না শোনো। আমরা প্রত্যেকেই প্ল্যান করেছিলাম নিজে নিজে কিছু বানিয়ে নিয়ে আসবো, তাই জন্য আমাকে দিয়েই শুরু হলো। আমি তো সবার জন্য বানিয়ে নিয়ে আসলাম পিঠে। এরপর সবাই মিলে আলোচনা হচ্ছে যে কে কি বানিয়ে নিয়ে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা 4 জন, কিন্তু আমাদের গ্রুপ কিন্তু 7 জনের। তার মধ্যে আজকে একজন আসেনি, বাকি সবাই কিন্তু এসেছিল। কেউ কিন্তু দেখে বলবে না আমাদের পরিচয় মাত্র কয়েকটা দিনের। যাক, সবার যে ভালো লেগেছে এটা শুনেও শান্তি। আমার ছেলে বা দুজনে কেউ খায় না। আমার মা এলে আমাকে জন্য করে দিয়ে যাবে। ওই যে কেমন লাগছে? হ্যালো, ভালো ভালো লাগছে? কোথা থেকে বের করলো? এটা তোমার কোথায় ছিল? এইটা গোটা মিশিয়েছো তাহলে না? কোনটা কটা মিশিয়েছি? ওটা কটা মিশিয়েছি মানে ঝোলটা নাও। ঝোলটাই তো দুধ পুলির মেন। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে ছেলের ছুটি হওয়ারও সময় হয়ে গেছে, আমরা করছি। এরপরে আমি একটা বাড়ি থেকে শতরঞ্জি নিয়েছিলাম বড়, যেটা পেতে সবাই মিলে বসেছিলাম। তো এবারে এটা ভাঁজ করার পালা। এই টাইমটা ভীষণভাবে মনে পড়ে। কখন বলুন তো, যখন নিজেদের স্কুল কলেজ সমস্ত কিছু ছিল, তখন আরও একটা ফ্রেন্ডশিপ গ্যাং ছিল, যে গ্যাংটি এখন আবার ছেলে স্কুলে ভর্তি হওয়ার পরে তৈরি হচ্ছে। এই গ্যাংগুলোতে খুব মনে পড়ে আগেকার দিনে বন্ধু বান্ধবদের কথা। কিন্তু ওই যে বলে না, সময় পাল্টাতে পাল্টাতে মানুষও পাল্টে যায়, ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেকেই পাল্টে গেছি। সবাই মিলে আলোচনা হচ্ছে যে এরপরে কে বানিয়ে নিয়ে আসবে বাড়ি থেকে কিছু খাবার। যাই হোক, এটা খাবারটা বানানো না যত কষ্ট, এই যে বসে খাওয়া মজা আনন্দ, এটা তো আর পাওয়া যাবে না। এই জিনিসটাই হচ্ছে সবথেকে আসল। আনন্দ পেলে সত্যি আমি অন্তত আর কিছু চাই না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের জন্য আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।